হ্যালো এভরিওয়ান। নীলাভ জলরাশি আর সবুজ নিকুঞ্জ কানন কেড়ে নেয় অগণিত ভ্রমণবিলাসীদের মন। এটা রামসাগর জাতীয় উদ্যান, দিনাজপুর। ব্যবস্থাপনায় রয়েছে সামাজিক বন বিভাগ, দিনাজপুর। এই পোস্টটি মূলত আপনারা যারা টিকিটে মাছ শিকার করেন তাদের জন্য আজকে এই পোস্টটা দেওয়া। এই রামসাগরের অনেক কিছুই স্মৃতি রয়েছে। এটা প্রবেশ মুখ, এই যে প্রবেশ মুখ। এটা ঐতিহাসিকদের মতে জেলার বিখ্যাত রাজা রামনাথ, তার রাজত্বকাল ছিল 1722 থেকে 1760 খ্রিস্টাব্দ। পলাশী যুদ্ধের আগে 1750 থেকে 1755 মধ্যে এই রামসাগর একটি দিঘি খনন করেছিলেন তিনি। তারই নামকরণ করা হয় রামসাগর। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা সে সময় খরচ হয়েছিল এবং 15 লক্ষ শ্রমিক প্রয়োজন হয়েছিল। এটা সর্বাধিক দৈর্ঘ্য 1031 মিটার, সর্বাধিক প্রস্থ 360 মিটার, গড় গভীরতা 10 মিটার প্রায়। পৃষ্ঠতল অঞ্চল 4,37,492 বর্গমিটার। আমরা প্রবেশ মুখ থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ফলজ, বনজ। এটা হচ্ছে প্রবেশ মুখ। আমরা দিঘির দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। রামসাগর পার্ক মানুষ সৃষ্টি করেছে অপরূপ প্রাকৃতিক পরিবেশ, একে ভালোবাসুন। এই মূল অর্থে বন বিভাগ, দিনাজপুর, এটা বন বিভাগের আন্ডারে রয়েছে। তারাই এটার দেখাশোনা করে থাকেন। আমরা ভিতরে প্রবেশ করেছি। এই যে পুকুরের জলাশয়টা আপনাদেরকে যতটুক দেখানোর চেষ্টা করতে পারতেছি সেটা দেখানোর চেষ্টা করছি। সীমানা ওই যে চলে গেছে অনেক দূর। এখানে টিকিট হয়ে থাকে 1 থেকে 100। এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে শুরু হয়ে যায় 1 থেকে এই রাউন্ড হয়ে, এই রাউন্ড হয়ে, এই রাউন্ড হয়ে, এই যে এখানে আসে 100-তে রূপান্তরিত হয়। আর আপনারা দিনাজপুর থেকে রামসাগরে আসবেন, যে যেখানেই থাকেন না কেন, আমাদের এখানে ইয়ারের ব্যবস্থা রয়েছে। আপনারা ইয়ারেও আসতে পারেন। আপনাদেরকে নামতে হবে সৈয়দপুরে। সৈয়দপুর থেকে বাস আছে, বাসে করে দিনাজপুর আসতে হবে। 40 কিলোমিটার সৈয়দপুর থেকে দিনাজপুরের দূরত্ব, 40 কিলোমিটার অনলি। কেউ যদি মনে করে থাকেন যে ডাইরেক্ট ঢাকা থেকে আমরা আসব, সেটাও সম্ভব। ট্রেন আছে, আপনাদের অন্যান্য জায়গাতে আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন। বাসে করেও আপনারা আসতে পারবেন। দিনাজপুর থেকে আসার পরে আপনারা কিভাবে রামসাগরে আসবেন? দিনাজপুর শহর থেকে 8 কিলোমিটার দূরে, প্রাণকেন্দ্র দিনাজপুর থেকে 8 কিলোমিটার দক্ষিণে, এটাকে আউলিয়াপুর ইউনিয়নে অবস্থিত। এর চারিদিকে সবুজ প্রান্তর, ছোট ছোট মাটির ঢিলার পাড়, অপরূপ মনোমুগ্ধকর পরিবেশে এই সাগরের দিঘি অবস্থিত, সবাইকে মুগ্ধ করে। এখানে যে সুবিধাগুলো রয়েছে আমি আরও সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কটেজ রয়েছে, খাওয়া দাওয়ার জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে,
এখানে একটা চিড়িয়াখানা রয়েছে, হরিণ টরিণ এইসব আছে। আরও এখানে একটি বড় সুবিধা রয়েছে, আশপাশে অনেক বাড়ি আছে। এখানে আপনারা যে কোনো লোককে পেয়ে যাবেন 300 থেকে 1000 টাকার মধ্যে। যারা টিকিটে আসে তারা নিয়ে থাকে। প্রত্যেক বছরই টিকিট হয়ে থাকে, কিন্তু আপনারা জানেন করোনার জন্য সব জায়গাতেই টিকিট বন্ধ হয়ে রেখেছিল। এই কারণে আমাদের দিনাজপুরে ডিসি মহোদয় টিকিট বন্ধ করে দেয়। টিকিট নিয়ে যে আলোচনাটা করব, এখানে টিকিট 2 দিনের জন্য হয়ে থাকে। বৃহস্পতিবারে থেকে শুক্রবার, আবার শুক্রবার থেকে শনিবার। সম্ভাব্য করে বলছি, টিকিট যে কোনো সময় আবার চেঞ্জিং হতে পারে। 2-9-21 বৃহস্পতিবার 6টার দিকে ঢুকতে হবে। 3-9-21 শনিবার, শুক্রবার বিকাল 6টার দিকে উঠে যেতে হবে। আবার অনুরূপভাবে 6টার দিকে আবার এন্ট্রি হবে, শনিবারে 6টার দিকে করতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনারা 2 দিনই সিট নেবেন, সেটাও সম্ভব। বিগত দিনগুলোতে দেখেছি 3000 টাকার টিকিট ছিল, এখনও এটা কনফার্ম না। এটা আসলে ডিসি মহোদয় নির্ধারণ করে থাকেন পরিধি অনুযায়ী কি অবস্থা, কি আলোচনা সাপেক্ষে টিকিটটা হয়ে থাকে। কিন্তু 3000 টাকাই আমরা দেখে আসছি টিকিট বিগত দিনগুলোতে ছিল। রামসাগর জাতীয় উদ্যানের পিকনিক স্পটের মূল্য তালিকা: ভিজিটর সেন্টার 3500 টাকা, কাঞ্চন পিকনিক স্পট 1500 টাকা, জামতলা পিকনিক স্পট 1200 টাকা, আমতলা পিকনিক স্পট 1200 টাকা, মহুয়া মাঠ পিকনিক স্পট 2000 টাকা, মহুয়ার পাশে আমবাগান পিকনিক স্পট 1500 টাকা, পূর্ব দক্ষিণ কর্নার পিকনিক স্পট 1200 টাকা, সাধারণ পিকনিক স্পট 500 টাকা। অনেক অবিরাম সৌন্দর্যে ভরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এটা ঘুরে দেখাতে গেলে এপিসোড হয়তো বা 12-15টা হয়ে যাবে, সেটা হয়তো বা সম্ভব হবে না। আমার যতটুক সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পাহাড়ি, ওই যে দেখতে পাচ্ছেন উঁচু টিলা, এই সাইডগুলো দিয়ে বড় করে টিলা রয়েছে। আর সবচেয়ে যেটা এখানকার ভালো, আপনার চারদিকে ওয়াল ঘেরা, চারদিকে ওয়াল ঘেরা। এখানে ওই যে প্রবেশ মুখ, এখানে ঢুকলে আর কোনো সমস্যা নাই, কোনো কিছু এখানে বলার নেই। প্রশাসন সবসময় টহল দিয়ে থাকে, যে কোনো সমস্যা তারা অবজার্ভ করে। ওই যে প্রশাসনিক স্পট বিভিন্নভাবে এইভাবে চারিদিকে রয়েছে। তো এভরিওয়ান, আপনারা আসলে মূলত বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় টিকিটে মাছ মারতে যান। এটা আসলে আমি আজকে আমার ভালোবাসার কারণে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর আপনারা এটা গুগলে করে আপনারা দেখতে পাবেন, এর চেয়ে বিস্তারিত লেখা রয়েছে। আমি মাত্র আপনাদেরকে একটু জানানোর জন্য এখানে এসেছি। হ্যাঁ, রূপালী স্টোর আপনাদের পাশে সবসময় থাকবে। আজকে শুক্রবার, এই শুক্রবার সকালেই আমি আমার এই ডুগডুগিটা নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আপনারা বাকিটা চিন্তা করবেন। আর টিকিটটা আমি আবারও বলছি, টিকিট এর বিগত দিনগুলোতে আমি যেটা দেখে এসেছি 3000 টাকাই টিকিট ছিল। জানি না এখন ওনারা কত টাকা করবে, এটা ডিসি মহোদয়
নির্বাচন করবেন। আর ডেটটা যে বললাম শুক্রবার 2 তারিখ, এটা তারপরেও সম্ভাব্যতা বলে রাখলাম। আপনারা একটু খোঁজখবর রাখবেন। রূপালী স্টোর আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবে, আপনারা যোগাযোগ করবেন। এটা আসলে আলোচনা সাপেক্ষে হয়ে থাকে। টিকিট কিন্তু অগ্রিম দেওয়া হয় না। এর মধ্যে আরেকটা কথা বলি, টিকিট কিন্তু অগ্রিম দেওয়া হয় না। টিকিট শুক্রবারে খেলা বৃহস্পতিবার রাতে 6টার দিকে এখানে এন্ট্রি হওয়ার পারমিট রয়েছে। আবার কখনো যদি সেই সাপেক্ষে যদি দেখে তাহলে হয়তোবা সকালে এন্ট্রি হতে দিতে পারে। এটাও আলোচনা সাপেক্ষে, কারণ করোনাকালীনে অনেক কিছু পরিবর্তন আনা হয়েছে, এটা আপনারা জানেন সব জায়গাতেই। তো এখনো এটা নির্বাচন হয়নি। আর এটা টিকিট হলে পরে মোটামুটি রেগুলারই টিকিট হয়, তারপর হয়তোবা স্থগিত হয়ে যাবে, ঠিক এরকমটা। আর জলাশয়টা তো আমি দেখিয়ে দিলাম। এটা আসলে এইখান থেকে ওই পারে একজনের যাওয়া সোটাপ, সে যেতে পারে না। আমরা যতটুক জেনে এসেছি এখান থেকে যেতে পারে না। এটা চেওড়ার দিকে, আমার হাতের ডান দিক থেকে বাম দিকটা হচ্ছে চেওড়া, আমি সামনের দিক থেকে সামনে, এটা হচ্ছে লম্বা, তো পারে না কেউ। আর আমার মনে হয় এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে মাছ ছাড়লে পরে আমার মনে হয় ওইখান থেকে মাছটা ঘুরে আসলে কি হতে পারে, সেটা আসলে যারা মৎস্য শিকার আপনারা করেন আমার চেয়ে আসলে আপনারা ভালো জানেন। আমার যতটুক আমি জানি যে আসলে এই দিঘিটাই অনেক বড়, এরপরেও থাকতে পারে, আমার হয়তো বা অজানা হতে পারে। তো এভরিওয়ান, এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে কটেজটা দেখানোর চেষ্টা করব। আসলে আমি একাই এসেছি, আমি এক হাতে বাইক চালাতে পারছি না, আর এটা অনেক দূরত্ব, অতএব এখানেই আমাকে রাখতে হচ্ছে। এরপরের এপিসোডটা আপনারা দেখবেন দ্বিতীয়।